এই হতাশার মাঝেই ব্রহ্মা এক অমোঘ বাণী উচ্চারণ করলেন। কিন্তু একজন নারী শক্তির হাতে তার বিনাশ সম্ভব। এই মহাবিশ্বের সম্মিলিত নারী শক্তির কাছেই তার পরাজয় ঘটবে। শুধু তিনিই পারেন তাকে বিনাশ করতে। দেবতারা যখন নতুন করে আসার আলো দেখতে পেলেন, ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। ব্রহ্মার আহ্বানে সেই পবিত্র স্থান কেঁপে উঠল এবং এক মুহূর্তেই সেইখানে আবির্ভূত হলেন দেবাদিদেব মহেশ্বর ও জগৎপালক বিষ্ণু। মহেশ্বরের জটাজুট থেকে চন্দ্রমা ও গঙ্গা এক শীতল শীতলতা ছড়িয়ে দিলেন, আর বিষ্ণুর হাতে থাকা সুদর্শন চক্র থেকে বিচ্ছুরিত হলো এক উজ্জ্বল আলো। ত্রিমূর্তিকে একসাথে দেখে দেবতাদের মনে যেন স্বস্তির ঢেউ খেলে গেল। দেবরাজ ইন্দ্র তাদের দিকে এগিয়ে গিয়ে মাথা নত করে মহিষাসুরের অত্যাচারের বর্ণনা দিলেন। ব্রহ্মা তখন বললেন, হে বিষ্ণু, হে মহেশ্বর, আপনারা জানেন মহিষাসুরকে বধ করার কোনো উপায় দেবতাদের হাতে নেই। আমি তাকে এমন বর দিয়েছি যে যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। কিন্তু এর একমাত্র সমাধান হলো এই মহাবিশ্বের সম্মিলিত নারী শক্তির আবির্ভাব। আমাদের তিনজনের সম্মিলিত তেজ থেকে সেই মহাশক্তিকে প্রকট করতে হবে। আপনারা শুনছেন হুইসপার ইন সাসপেন্স। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সকলের প্রিয় চরিত্রটিকে নিয়ে, যিনি তার ভবঘুরে জীবনে আমাদের নিয়ে গেছেন ভয়, আধ্যাত্মিক চেতনা এবং তন্ত্রের অনেক গভীরে। হ্যাঁ, আজ আপনাদের প্রিয় ঠাকুরমশাইকে নিয়ে এসছি আমরা। লেখক মতিঝিলের কলমে তারানাথ তান্ত্রিক ও মহিষাসুর মর্দিনী। তবে হ্যাঁ, আপনারা যারা গল্প লেখেন বা গল্প পাঠাতে চান, তারা আমাদের গল্প পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশনে মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, লেখক মতিঝিলের কলমে তারানাথ তান্ত্রিক ও মহিষাসুর মর্দিনী। হঠাৎ করেই ভেঙে গেল ঘুমটা ঠিক 4টের সময়। চোখ খুলতেই কানে এলো সেই সুমধুর ও দৃঢ় কণ্ঠস্বর, যা প্রতি বছর এই একটি দিনের জন্য অপেক্ষা করিয়ে রাখে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী, বাঙালির চিরন্তন আবেগ, যা ভোরের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে এক পবিত্র আনন্দধারা বইয়ে দেয়। বুঝলাম আমার সহধর্মিনী সকালে উঠে রেডিওটা চালিয়ে দিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কাঁটা দুটো একেবারে ভোর ঠিক 4টে। ধীরে ধীরে জানলার বাইরে চোখ যেতেই দেখলাম এক চমৎকার রূপান্তর। রাতের গভীর আঁধার যেন তিল তিল করে ম্লান হয়ে যাচ্ছে। পূর্ব দিগন্তে শুরু হয়েছে এক রক্তিম আভা। দিনের আলো ফোটার এই ক্ষণটি যেন এই বিশেষ দিনের জন্যই অপেক্ষা করছিল। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সূচনা হচ্ছে দেবী পক্ষের। হ্যাঁ, আজ সেই দিন, মহালয়ার পূর্ণ প্রভাত। এই মুহূর্তেই মানুষ ছুটে যায় গঙ্গার ঘাটে। সেখানে চলছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার এক শান্ত সমাহিত দৃশ্য। জল, অঞ্জলি আর মন্ত্রের ধ্বনিতে ভরে উঠছে ঘাট। একদিকে স্বর্গীয় স্তোত্র, অন্যদিকে পিতৃপক্ষের শেষ করে মাতৃপক্ষের আগমনী বার্তা। ঘুম থেকে উঠে পড়লাম। শুভ মহালয়ার এই পবিত্র আলোকময় ভোরটি যেন 1 বছরের ক্লান্তি ভুলিয়ে মনকে শুদ্ধ করে এক নতুন উৎসবের আগমনী গান গেয়ে গেল। ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু ডাকাডাকি করেও স্ত্রীর কোনো সাড়া পেলাম না। একটু অবাকই হলাম, এই ভোরে এসে গেল কোথায়?
হঠাৎই দূর থেকে কানে এলো ঘণ্টার এক মিহি পবিত্র শব্দ। সেই শব্দের উৎস খুঁজে দেখতে গেলাম। ঘরের কোণে যেতেই চোখে পড়ল এক স্নিগ্ধ মন জড়ানো দৃশ্য। আমার স্ত্রী তখন লাল পাড় সাদা গরদের শাড়ি পরে দাঁড়িয়ে, তার হাত চলছে পরম নিষ্ঠায়। সে গোপাল বিগ্রহকে স্নান করাচ্ছে, আর তার ঠোঁটে ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে সেই মধুর মন্ত্র। ওম কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্মনে প্রণত ক্লেশশানায় গোবিন্দায় নমো নমো। পুজোর সেই পরিবেশে এক শান্ত এবং পবিত্র আনন্দ যেন ঘরের বাতাসকে শুদ্ধ করে তুলেছে। মন্ত্র জপ আর ঘণ্টা শঙ্খের ধ্বনি মহালয়ের ভোরকে আরো মহিমান্বিত করে তুলল। পুজো শেষ হলো। সে ফিরে এলো আমার দিকে, হাতে করে নিয়ে এলো গরম চায়ের কাপ, আর তার সাথেই ধরিয়ে দিল সেই গুরুত্বপূর্ণ জিনিসটি, বাজারের থলি। বলল, ওগো শুনছো, আজকে বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে আসবে, তারপর যেখানে ইচ্ছা আড্ডা দিতে যাও। কারণ কি জানো, বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হবে, মহালয়া বলে কথা। আরে হ্যাঁ, তুমি নিশ্চিন্তে থাকো, আগে বাজার করে তারপর যেখানে ইচ্ছে হয় সেখানে যাব। সকাল 8টার দিকে বাজারে গেলাম, আর বাজারে যেতেই দেখা হয়ে গেল কিশোরী সেনের সঙ্গে। সেও আমার মতোই বাজারে এসেছে। নানান কথা হচ্ছিল, কিন্তু কিশোরীকে যখন বললাম, কিশোরী, আজকে ভাবছি ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি, কি বলো? এত সকালে? এখন তো আকাশও বেশ ভালো, তাই না? সে হোক না, আজকের দিনে ওনার কাছে যাব না তোর কবে যাব? বাজার সেরে আমার বাড়িতে চলে এসো, তারপর আমি আর তুমি দুই বন্ধু মটলিনে যাব, কেমন? আচ্ছা, ঠিক আছে ভাই। কিশোরী যখন আমার বাড়ি এসে পৌঁছলো তখন বাজে 9টা। আমি প্রস্তুতি ছিলাম, বেরিয়ে পড়লাম আমরা। মটলেনে পৌঁছে 8 পয়সার পাসিং শো কিনে নিয়ে তারানাথের বাড়ির দরজায় কড়া নাড়তেই উনি খুলে দিলেন। বাতাসে মিষ্টি ধুনোর গন্ধ আমার সমস্ত মনকে প্রশান্ত করে তুলল। তারানাথ আমাদের দেখে বিন্দুমাত্র অবাক না হয়ে মৃদু হেসে ঠাট্টার সুরে বললেন, এই যে পথ ভুলে নাকি? হ্যাঁ, আরে না না, একেবারেই না ঠাকুরমশাই, আপনার কাছে এসেছি এমনি আড্ডা দিতে। সর্বদা বাদলা দিনেই আপনার কাছে আসতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম আছে নাকি? মন হয়েছে তাই চলে এসেছি। আরে কাকা বাবু যে ভালো আছেন? অনেক দিন পরে সকালের দিকে এলেন, আর আপনারা তো এখন এই দিকে আসেনই না তেমন। আমরা ঠিক সময় পেয়েই চলে এসেছি মা। তা তুই কেমন আছিস? পুজোর সব কেনাকাটি হয়ে গেছে নাকি? সামান্য কথা বলে চারিকে বিদায় দিলাম। তারানাথ চায়ে চুমুক দিয়ে আমাদের দিকে চেয়ে বললেন, বলো কি শুনতে চাও? তোমাদের এখানে আহ্বান মানেই তো আমার জীবনের অভিজ্ঞতা শোনা, তাই ওই কারণেই কথাটা আগে ভাগেই জিজ্ঞেস করে নিলাম। ঠাকুরমশাই, গ্রামের দিকে মহালয়া কেমন হতো? মানে আপনার ছোটবেলায় কেমন দেখেছেন এসব? স্মৃতির সমুদ্রে ডুব দিলেন ঠাকুরমশাই। চায়ের কাপ টেবিলে নামিয়ে রেখে চোখ বুঝলেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে বাবা, সেদিনের কথা কি আর আজকের সঙ্গে মেলানো যায়? তখন তো কোনো আধুনিকতা ছিল না, না ছিল টেলিভিশনের রঙিন ঝলক। আমাদের কাছে মহালয়া ছিল একটা আবেগ, এক নীরব আয়োজন। গ্রামের পূজা মণ্ডপে তখনও প্রদীপ জ্বলে ওঠেনি, প্রতিমা সম্পূর্ণ হয়নি, শুধু কাঠামোটুকু দাঁড়িয়ে থাকত। ভোলানাথ কাকা আমাদের গ্রামে প্রতিমা গড়তেন। সত্যি কথা বলতে তার হাতে যেন ঈশ্বরের জাদু ছিল হে। অপূর্ব প্রতিমার মুখখানা করতেন তিনি। আমাদের গ্রামের নাম ছিল কৃষ্ণপুর। ভোরের ঘুম ভাঙত এই এখনকার বীরেন্দ্রবাবুর কণ্ঠে নয়,
রেডিও তো ছিলই না। তার বদলে ঘুম ভাঙত ভট্টাচার্য মশাইয়ের শঙ্খধ্বনি আর শুদ্ধ মন্ত্রোচ্চারণে। সেই ধ্বনি নদীর ঢেউয়ের মতো ভেসে আসত। মনে হতো কোনো কারণে এক ঐশ্বরিক কণ্ঠ অন্ধকার সরিয়ে দিচ্ছে। ঠাকুরদা আমাকে নিয়ে যেতেন চূর্ণী নদীর ঘাটে তর্পণ করতে। হাজার হাজার লোকের সমাগম, এক অনন্য দৃশ্য। আমরা দুজন চুপ করে শুনছিলাম। তারানাথ আবার বললেন, পূজা মণ্ডপে মাটির গন্ধ, ধূপধুনুর সুবাস, মায়ের চক্ষুদান সব মিলিয়ে এক স্বপ্নময় সকাল বলা চলে। ভোলানাথ কাকা যখন দেবীর চোখ আঁকতেন, মনে হতো দেবী আমাদের দিকেই তাকিয়ে আছেন। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। হায়, আজ আর সেসব কই। তবে সেই স্মৃতি আজও বুকের মধ্যে তরতাজা হয়ে আছে, বুঝলে? কথা শেষ করে তারানাথ একটা সিগারেট ধরালেন। চোখে তখনও সেই পুরনো দিনের ঘোর বিদ্যমান। আমি বললাম, বাহ, এমন মহালয়া তো সত্যিই অপূর্ব। গ্রামে যেমন নিষ্ঠা দিয়ে পুজো হয়, শহরে কিন্তু তেমন হয় না, শুধু আলো আর ভিড়। তোমার কথাই ঠিক। যাই হোক, আজ তোমাদের একটা পুরানো গল্প শোনাই, শোনো। চণ্ডী পড়েছ কখনো? আমরা নির্বিকার চেয়ে রইলাম। তার মুখে হাসি ফুটল। বাহ, সামনে পুজো, আর তোমরা জানোই না দেবী দুর্গার আবির্ভাব কি করে হলো। ঠিক আছে, শোনো। আমরা একটু এগিয়ে গিয়ে বসলাম। উনি বলতে শুরু করলেন, বহু যুগ আগে দেবতা ও অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ বাধে। অসুরদের নায়ক ছিলেন মহিষাসুর। সে অত্যন্ত শক্তিশালী, রূপান্তরশীল ও অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। অসুর রাজ রম্ভ আর এক জলহস্তিনীর মিলনেই তার জন্ম। ছোট থেকেই তার মনে ছিল স্বর্গ জয় করতেই হবে। তাই সে কঠোর তপস্যায় বসে। বছরের পর বছর অসহ্য গরমে, শীতে, বৃষ্টিতে, ঝড়ে অবিচলভাবে তপস্যা করতে থাকে। তার শরীর থেকে একসময় আগুন বেরোতে লাগলো। ত্রিভুবন কেঁপে উঠল। অবশেষে ব্রহ্মা প্রসন্ন হয়ে আবির্ভূত হলেন। বড় মহিষাসুর, কি বর চাই? হে প্রভু, আমাকে এমন কোনো বর দিন যাতে কোনো দেবতা, মানুষ বা কোনো পুরুষের হাতে আমার মৃত্যু না হয়। ব্রহ্মা অবাক হলেও তপস্যার তেজ দেখে তিনি বললেন, তথাস্তু। এবং অন্তর্ধান করলেন। তারানাথ একটা বড় শ্বাস নিয়ে আবার বলতে শুরু করলেন, এই বর পেয়ে মহিষাসুর অহংকারে উন্মত্ত হয়ে উঠল। সে মনে করল এবার তাকে আর কেউ আটকাতে পারবে না। তার মনে কোনো ভয় ছিল না, কারণ সে জানত কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। কিন্তু একটা ছোট্ট ভুল সে করে বসল। সে ভাবল, একজন নারী আবার কি করবে? নারী তো দুর্বল। এই অহংকারী তাকে একসময় পতনের দিকে ঠেলে দিল। এই বর পাওয়ার পর মহিষাসুর স্বর্গ জয় করতে মনস্থির করলেন। সে তার অসুর বাহিনীকে নিয়ে দেবলোক আক্রমণ করল।
সেই ভয়ানক যুদ্ধে দেবতারা মহিষাসুরের হাতে পরাস্ত হলেন। মহিষাসুর দেবতাদের পরাজিত করে স্বর্গ থেকে তাদের বিতাড়িত করে দিল। দেবতারা স্বর্গ হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়লেন। স্বর্গ থেকে দেবতাদের তাড়িয়ে দেওয়ার পর মহিষাসুর আর তার অসুর সেনারা আনন্দে উন্মত্ত হয়ে উঠল। স্বর্গের সব ঐশ্বর্য, সব সম্পদ তারা নিজেদের মধ্যে ভাগ করে নিল। দেবরাজ ইন্দ্রের সিংহাসন দখল করল মহিষাসুর নিজে। স্বর্গের নন্দনকাননে অপ্সরাদের মধ্যে আর দেবতাদের প্রাসাদে তখন অসুরদের রাজত্ব চলল। তাদের দাপটে স্বর্গের দেবতারা নিজেদের প্রাসাদেই লুকিয়ে রইলেন। কেউ তাদের দিকে তাকাতেও সাহস করল না। সেই দেবরাজ ইন্দ্রের আসন টলে গেল, যিনি এতদিন স্বর্গ শাসন করে আসছিলেন। ইন্দ্র তখন অসহায় হয়ে গেলেন। তার সেই শক্তি, সেই রাজত্ব সব যেন এক নিমেষে শেষ হয়ে গেল। শুধু স্বর্গেই নয়, মহিষাসুরের দাপটে মর্তলোকেও অশান্তি শুরু হলো। অসুররা যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো। তাদের অত্যাচার এতটাই বেড়ে গেল যে মানুষ তাদের ভয়ে দিন রাত ঘরের মধ্যেই কাটাতে লাগলো। তারা গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিত। ঋষিদের আশ্রমে গিয়ে তাদের যজ্ঞ নষ্ট করত আর মানুষকে নির্বিচারে হত্যা করত। মানুষের কান্নায়, চিৎকারের শব্দে তখন আকাশ বাতাস এক হয়ে গেল। বহু নিরীহ মানুষ মহিষাসুরের অসুর বাহিনীর হাতে প্রাণ হারালো। তাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেল। কোনো শান্তি ছিল না, কোনো সুরক্ষা ছিল না। পুরো বিশ্ব যেন একটা ভয়ঙ্কর নরকে পরিণত হয়েছিল। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। পৌরাণিক কাহিনী উনি এত সুন্দর বর্ণনা করছিলেন যে আমাদের প্রতিটি পদক্ষেপে মুগ্ধ হতে হচ্ছিল। যাই হোক, সিগারেটে গোটা কয়েক টান দিয়ে উনি বলতে শুরু করলেন। স্বর্গ তখন অসুরদের রাজত্বে পরিণত হয়েছে। চারিদিকে শুধু ধ্বংস আর উল্লাদ। দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসে আছে স্বয়ং মহিষাসুর। তার সামনে এক দল অসুর সেনা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন অসুর বলল, প্রভু, আমরা পুরো স্বর্গলোক জয় করেছি। দেবতারা সব পালিয়ে গেছে, কোথাও তাদের দেখা নেই। পুরো স্বর্গরাজ্য আজ আপনার পায়ের নিচে। এই কথা শুনে মহিষাসুরের মুখে এক অহংকারী হাসি ফুটে উঠল। তার সেই হাসি স্বর্গের প্রতিটি প্রান্তরে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি জানতাম আমাকে কেউ হারাতে পারবে না। ব্রহ্মার বরে আমি বলিয়ান। কোনো পুরুষ, কোনো দেবতা বা মানব আমাকে বধ করতে পারবে না। আমি এখন ত্রিভুবনের অধিপতি। তার কথা শেষ হতে না হতেই অসুর দল অট্টহাসি করে হেসে উঠল। তারা আনন্দে একে অপরের কাঁধে হাত রেখে নাচতে লাগলো। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, প্রভু, এবার মর্তলোকে আপনার নাম প্রতিষ্ঠিত হবে। আমরা সব মানুষকে বাধ্য করব আপনার পূজা করতে। আপনার পূজা না করলে তাদের উপর আপনার ক্রোধ নেমে আসবে। ঠিক বলেছিস, এবার মর্তলোকে আমার পূজা হবে। সব মানুষ আমাকেই দেবতা হিসাবে মানবে। এরপর একজন অসুর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল, প্রভু,
এই দেবতাদের শেষ করে দিন। ওরা আমাদের সঙ্গে প্রতারণা করছে। সমুদ্র মন্থনে অমৃত বের হলে ওরা আমাদের এক ফোঁটা অমৃতের ভাগ দেয়নি। এই কথা শুনে মহিষাসুরের চোখ রাগে জ্বলতে থাকে। সে গর্জন করে উঠে বলল, আমি সেই কথা ভুলিনি। যখন সমুদ্র মন্থন হচ্ছিল, দেবতারা আমাদের সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করেছিল তা আমি ভুলিনি। অমৃত আমাদেরও প্রাপ্য ছিল, কিন্তু বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করে দেবতাদের মধ্যে অমৃত বন্টন করেছিলেন, তখন তিনি সর্বাণু নামক এক অসুরকে দেখতে পেয়েছিলেন, যে দেবতাদের মাঝে লুকিয়ে অমৃতের ভাগ গ্রহণ করেছিল। আর বিষ্ণু সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার সুদর্শন চক্র দিয়ে তার মুন্ডু ছেদন করেছিলেন। আমি প্রতিটি বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেব, তাদের অপমান আমি ফিরিয়ে দেব। এই দেবতারা আমার হাতে শেষ হবে। মহিষাসুরের এই কথা শুনে সব অসুর এক যোগে গর্জন করে উঠল। তারানাথ আবার একটা সিগারেট ধরালেন। তার চোখ যেন জলজল করছে। গল্পের গভীরে তিনি এতটাই ডুবে গেছেন যে তার প্রতিটি কথায় এক অন্যরকম জাদু ছিল। তিনি আবার বলতে লাগলেন, দেবতাদের উপর মহিষাসুরের রাগ তখন আকাশ ছুঁয়েছে। সে তার সেনাপতিদের নির্দেশ দিল, যাও, এই দেবতাদের যেখানে পাও সেখানে শেষ করে দাও। তাদের বন্দী করে অকথ্য অত্যাচার করো। তাদের সুখে এবং নিরাপদে থাকার কোনো অধিকার নেই। মহিষাসুরের নির্দেশে অসুররা তখন হিংস্র হয়ে উঠল। তারা স্বর্গের প্রতিটি কোণায় দেবদেবীদের খুঁজতে শুরু করলো। যে দেবতারা এতদিন নিজের প্রাসাদে লুকিয়েছিলেন, তাদের খুঁজে বের করে তারা নির্বিচারে হত্যা করতে লাগলো। স্বর্গের প্রতিটি নন্দনকানন, প্রতিটি নদী আর প্রতিটি প্রাসাদে যেন মৃত্যুর কালো ছায়া নেমে এলো। দেবতারা অসহায়ভাবে পালাতে লাগলেন। তাদের শক্তি, তাদের অস্ত্র সবই যেন মহিষাসুরের সামনে অর্থহীন মনে হচ্ছিল। অগ্নিদেব এইবার দেবরাজ ইন্দ্রকে বলল, হে দেবরাজ, আপনি কিছু করুন। এইভাবে তো অনর্থ ঘটে যাবে। কার বলে বলিয়ান হয়ে ওই অসুর আমাদের এত কষ্ট দিচ্ছে? ওদের আটকানো আমাদের কর্ম নয়। আমরা অনেকভাবেই চেষ্টা করলাম, কিন্তু আমাদের শক্তির কোনো প্রভাব তাদের উপর হচ্ছে না। উল্টে আমরাই আহত হচ্ছি। অগ্নিদেবের কাতর অনুরোধ শুনে দেবরাজ ইন্দ্রের চোখ বন্ধ হয়ে গেল। তার কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ। তিনি চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলেন, কেন এমনটা হচ্ছে? কেন দেবতারা নিজেদের শক্তি হারিয়ে ফেলছে? কেনই বা মহিষাসুরের সামনে তাদের সব চেষ্টা ব্যর্থ? তিনি মনোসংযোগ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলেন এই আসুরিক শক্তির উৎস কোথায়। তিনি জানতে পারলেন যে মহিষাসুর আসলে ব্রহ্মার বরে বলিয়ান। ব্রহ্মার দেওয়া এমন বর রয়েছে যা মহিষাসুরকে প্রায় অপরাজেয় করে তুলেছে। শুধুমাত্র একজন নারী শক্তির হাতেই তার বিনাশ সম্ভব। এবার দেবরাজ ইন্দ্রের চোখ খুলে গেল। তার মুখে এক রাশ হতাশা আর দুশ্চিন্তার ছায়া দেখা গেল। তিনি উপলব্ধি করলেন এই পরিস্থিতিতে একা মোকাবিলা করা সম্ভব নয়। তাদের এখন একমাত্র উপায় হলো ব্রহ্মার কাছে যাওয়া এবং এই সমস্যার সমাধান খুঁজে বের করা। তিনি আর এক মুহূর্ত নষ্ট করলেন না। সমস্ত দেবতাদের ডেকে তিনি বললেন, ভয় পেও না, মহিষাসুরের এই শক্তির উৎস আমি খুঁজে পেয়েছি। এখন আমাদের একমাত্র ভরসা হলেন ব্রহ্মা।
চলো আমরা তাঁর লোকে যাই, তিনিই আমাদের এই বিপদ থেকে রক্ষা করার পথ দেখাবেন। দেবতারা যেন নতুন করে আসার আলো দেখতে পেল। তারা সবাই মিলে ব্রহ্মলোকের দিকে যাত্রা শুরু করলেন। যেতে যেতে তাদের মনে হচ্ছিল হয়তো এইবার তাদের কষ্টের অবসান হবেই, মহিষাসুরের অত্যাচার থেকে তারা মুক্তি পাবেন। যথাসময়ে তারা ব্রহ্মার লোকে পৌঁছালেন। সেই স্থান হল এক অপার শান্তি এবং জ্যোতির্ময় আলোকমণ্ডিত স্থান। সেখানে কোনো কোলাহল ছিল না, শুধু ছিল প্রকৃতির এক শান্ত নীরবতা। তারা দেখতে পেলেন এক সুবিশাল পদ্মের উপর ব্রহ্মা ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তার মুখে এক স্বর্গীয় প্রশান্তি। দেবরাজ ইন্দ্র তাঁর দিকে এগিয়ে গেলেন এবং কাতর কণ্ঠে তাকে বললেন, হে সৃষ্টিকর্তা, আমাদের রক্ষা করুন। মহিষাসুরের অত্যাচারে আমরা সবাই আজ বিপন্ন। আমাদের স্বর্গ আজ বিপদের মুখে। আপনার দেওয়া বরের কারণেই সে আজ এত বলিয়ান হয়ে উঠেছে। আপনার কাছে আমাদের একমাত্র প্রার্থনা, আপনি আমাদের এই বিপদ থেকে পরিত্রাণের উপায় বলে দিন। ইন্দ্র যখন কথা বলতে শুরু করলেন, ব্রহ্মা তখনও চোখ খোলেননি। কিন্তু ইন্দ্রের কথা শেষ হওয়ার আগেই ব্রহ্মা ধীরে ধীরে চোখ খুললেন। তার কণ্ঠস্বর ছিল এক গভীর গাম্ভীর্যে ভরা। তিনি ইন্দ্রকে থামিয়ে দিয়ে বললেন, আমি সব জানি ইন্দ্রদেব। আমি তোমাদের দুর্দশার কথা জানতে পেরেছি। মহিষাসুরকে আমি বর দিয়েছিলাম। সেই বর তাকে এমন ক্ষমতা দিয়েছে যে যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। আমি জানি তোমরা তাকে পরাস্ত করতে পারবে না। ব্রহ্মার এই কথা শুনে দেবতারা আরো হতাশ হলেন। তাহলে কি তাদের কোনো আশাই নেই? তাহলে কি মহিষাসুরের অত্যাচার থেকে তাদের আর কোনো দিনও মুক্তি মিলবে না? এই হতাশার মাঝেই ব্রহ্মা এক অমোঘ বাণী উচ্চারণ করলেন। কিন্তু একজন নারী শক্তির হাতে তার বিনাশ সম্ভব। এই মহাবিশ্বের সম্মিলিত নারী শক্তির কাছেই তার পরাজয় ঘটবে। শুধু তিনিই পারেন তাকে বিনাশ করতে। দেবতারা যখন নতুন করে আসার আলো দেখতে পেলেন, ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। ব্রহ্মার আহ্বানে সেই পবিত্র স্থান কেঁপে উঠল এবং এক মুহূর্তেই সেইখানে আবির্ভূত হলেন দেবাদিদেব মহেশ্বর ও জগৎপালক বিষ্ণু। মহেশ্বরের জটাজুট থেকে চন্দ্রমা ও গঙ্গা এক শীতল শীতলতা ছড়িয়ে দিলেন, আর বিষ্ণুর হাতে থাকা সুদর্শন চক্র থেকে বিচ্ছুরিত হলো এক উজ্জ্বল আলো। ত্রিমূর্তিকে একসাথে দেখে দেবতাদের মনে যেন স্বস্তির ঢেউ খেলে গেল। দেবরাজ ইন্দ্র তাদের দিকে এগিয়ে গিয়ে মাথা নত করে মহিষাসুরের অত্যাচারের বর্ণনা দিলেন। ব্রহ্মা তখন বললেন, হে বিষ্ণু, হে মহেশ্বর, আপনারা জানেন মহিষাসুরকে বধ করার কোনো উপায় দেবতাদের হাতে নেই। আমি তাকে এমন বর দিয়েছি যে যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। কিন্তু এর একমাত্র সমাধান হলো এই মহাবিশ্বের সম্মিলিত নারী শক্তির আবির্ভাব। আমাদের তিনজনের সম্মিলিত তেজ থেকে সেই মহাশক্তিকে প্রকট করতে হবে। ব্রহ্মার কথায় মহেশ্বর ও বিষ্ণু সম্মতি জানালেন। তখন ত্রিমূর্তি একযোগে নিজেদের ধ্যানমগ্ন করলেন এবং তাদের সম্মিলিত শক্তিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করতে লাগলেন। মহেশ্বরের ললাট থেকে এক প্রচণ্ড জ্যোতি নির্গত হল, যা ধ্বংসের এক অপার শক্তি বহন করছিল। বিষ্ণুর শরীর থেকে বেরিয়ে এলো এক অপার সৃষ্টি ও পালনের তেজ, আর ব্রহ্মার থেকে বেরিয়ে এলো
সৃষ্টি এবং জ্ঞানের জ্যোতি। এই তিন দেবতার সম্মিলিত তেজ এক বিশাল আলোর গোলক তৈরি করলো, যা এতটাই শক্তিশালী ছিল যে গোটা বিশ্ব সেই জ্যোতিতে আলোকিত হয়ে উঠল। সেই আলোর গোলক ধীরে ধীরে এক নারী মূর্তির রূপ নিতে শুরু করলো। সেই মূর্তি ছিল অপার্থিব সৌন্দর্য এবং অসীম শক্তির এক অদ্ভুত মিশ্রণ। তার মুখ থেকে বেরোচ্ছিল এক স্বর্গীয় জ্যোতি। প্রকট হলেন এক দিব্যময়ী নারী, যার রূপের ছটায় আলোকিত হলো চতুর্দিক। সেই নারী নমস্কারের ভঙ্গিতে ত্রিদেবের উদ্দেশ্যে প্রণীত নিবেদন করলেন। দিব্যময়ী নারী মূর্তি রূপে আবির্ভূতা হওয়ার পর তিনি যখন ত্রিমূর্তিকে প্রণাম করলেন, তখন সেই দৃশ্য দেখে দেবতারা ভক্তি ও আনন্দে আপ্লুত হয়ে উঠলেন। তাদের মনে হলো এইবার তাদের সব দুঃখের অবসান হতে চলেছে। দেবতারা বুঝতে পারলেন এই নারী কোনো সাধারণ নারী নন, ইনি মহাবিশ্বের আদ্যা শক্তি মহামায়া। ত্রিমূর্তি এবং অন্য সব দেবতারা এক যোগে তাঁর কাছে এগিয়ে গেলেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন করলেন। ব্রহ্মা তখন মহামায়াকে উদ্দেশ্য করে বললেন, হে দেবী, আমরা জানি আপনি এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তা। মহিষাসুরকে বধ করার জন্য আমাদের দেওয়া অস্ত্রগুলো আপনি গ্রহণ করুন। আমাদের সম্মিলিত শক্তি আপনার হাতেই পূর্ণতা পাবে। এরপর একে একে সব দেবতা নিজেদের শ্রেষ্ঠ অস্ত্র দেবীর হাতে তুলে দিলেন। দেবাদিদেব মহেশ্বর তার ত্রিশূল দিলেন, যা দিয়ে তিনি মুহূর্তেই যে কোনো শত্রুকে বিনাশ করতে পারেন। বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, যা দিয়ে তিনি সৃষ্টিকে রক্ষা করেন। ইন্দ্র তার বজ্র দিলেন, যা দিয়ে তিনি শত্রুকে মুহূর্তেই ঝলসে দিতে পারেন। একইভাবে বরুণ দিলেন তার পাশ, বায়ু দিলেন তার ধনুক, আর যম দিলেন তার দণ্ড। এইভাবে প্রতিটি দেবতা তাদের সর্বোচ্চ শক্তি এবং তেজ দিয়ে দেবীকে আরো শক্তিশালী করে তুললেন। মহামায়া এক এক করে সব অস্ত্র গ্রহণ করে তার 10 হাতে ধারণ করলেন। এইবার তিনি এক নতুন রূপে আবির্ভূতা হলেন, যেখানে ছিল অপার শক্তি, সৌন্দর্য আর অদম্য তেজ। এদিকে মহিষাসুর তার রাজপ্রাসাদের একটি বিলাসবহুল কক্ষে গভীর ঘুমে ঘুমিয়েছিলেন। তার মনে কোনো ভয় বা দুশ্চিন্তা ছিল না, কারণ সে জানত কোনো পুরুষ তাকে পরাস্ত করতে পারবে না। হঠাৎ করেই তার এক বিশ্বস্ত সৈন্য ছুটে এসে তার ঘুম ভাঙিয়ে দিল। মহিষাসুরের ঘুম ভাঙানোয় তিনি বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে? এভাবে আমাকে বিরক্ত কেন করছিস? সৈন্যটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। স্বর্গলোকে এক দিব্যময়ী নারীর আবির্ভাব হয়েছে। দেবতারা তার হাতে নিজেদের অস্ত্র তুলে দিচ্ছেন। আমরা খবর পেয়েছি তিনি আপনাকে বধ করার উদ্দেশ্যেই এসেছেন। সৈনিকের কথা শুনে মহিষাসুর প্রথমে হতবাক হয়ে গেল। তারপর তার মুখ থেকে একটা অট্টহাসি বেরিয়ে এলো, যা পুরো রাজপ্রাসাদে প্রতিধ্বনিত হলো। সে হাসতে হাসতে বলল, কি বলছিস? মাত্র এক নারী আমাকে বধ করবে? আমাকে, যে ত্রিলোক জয় করেছে, যে ব্রহ্মার বরে প্রায় অমর? তার চোখ মুখে এক চরম তাচ্ছিল্য আর অহংকার ফুটে উঠল। সে বলল, আমি তোকে আগেই বলেছি কোনো পুরুষ আমাকে বধ করতে পারবে না। আরেক নারী দেখ
কিভাবে আমি তাকে এই ব্রহ্মাণ্ডের বুক থেকে নিশ্চিহ্ন করে দিই। রাজার আদেশ পাওয়া মাত্রই সেনাপতি তার দুই সেরা অসুর যোদ্ধা চণ্ড ও মুণ্ডকে ডেকে পাঠালো। এই দুই অসুর ছিল প্রচণ্ড শক্তিশালী এবং অত্যন্ত নিষ্ঠুর। তারা কোনো দিনও কোনো যুদ্ধে হারেনি। মহিষাসুর তাদের উদ্দেশ্যে বলল, তোরা এখনই স্বর্গলোকে যাবি। সেখানে এক নারী নাকি আমাকে বধ করতে এসেছে। তোরা তাকে বন্দি করে আমার সামনে হাজির করবি। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। এক সামান্য নারীকে বন্দি করা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। এরপর তারা দুজন তাদের বিশাল রথে চড়ে স্বর্গলোকের দিকে যাত্রা করল। তাদের বুকে ছিল অহংকার আর মাথায় ছিল মহিষাসুরের নির্দেশের বোঝা। তারা যখন দেবীর কাছে পৌঁছালো তখন তারা দেবীর রূপেই মুগ্ধ হয়ে গেল। দেবীর চোখ থেকে এক স্বর্গীয় আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা তাদের মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। তারা জীবনে এমন রূপ কখনো দেখেনি, কিন্তু তাদের মনে ছিল মহিষাসুরের দেওয়া নির্দেশ। মুগ্ধ হওয়া সত্ত্বেও চণ্ড দেবীকে বলল, হে নারী, আমাদের মহারাজ আপনাকে বন্দি করে তার সামনে নিয়ে যেতে বলেছেন। আপনি তার সঙ্গে লড়াই করার সাহস দেখাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। আমি সব জানি। তোমরা তোমাদের রাজার কাছে ফিরে যাও। তাকে বলবে, যদি তার এতই সাহস থাকে তাহলে সে নিজে এসে আমার মুখোমুখি হোক। দেবীর এই কথা শুনে চণ্ড ও মুণ্ড ভীষণ রেগে গেল। তারা ভাবল, এক সামান্য নারী তাদের অপমান করছে। চণ্ড দেবীর দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি সহজে যাবে না দেখছি, তাহলে আমাদের তোমাকে জোর করে নিয়ে যেতে হবে। মুণ্ড তার বিশাল গদা দিয়ে দেবীকে আঘাত করতে গেল, কিন্তু সে যখন দেবীর কাছাকাছি এলো তখন দেবী তার চারপাশে একটি মায়া রচনা করলেন। সেই মায়ার জালে মুণ্ড আটকে পড়ল। তার মনে হতে লাগলো সে যেন এক গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। তার চারপাশে হাজার হাজার দেবীর রূপ দেখা যাচ্ছিল। তার প্রতিটি রূপই তাকে আঘাত করছিল। সে বুঝতে পারল না কোনটা আসল আর কোনটা নকল। সেই মায়ার মধ্যে দিশেহারা হয়ে মুণ্ড নিজের গদা দিয়ে নিজেকেই আঘাত করতে গেল এবং সেখানে সে মারা গেল। মুণ্ডর এমন অবস্থা দেখে চণ্ড ঘাবড়ে গেল। সে দেখল মুণ্ডর দেহ মাটিতে পড়ে আছে, আর সেই নারী আগের মতোই শান্তভাবে সেখানে দাঁড়িয়ে আছেন। চণ্ড তখন দেবীর দিকে ছুটে গেল, কিন্তু সেও সেই মায়ার জালেই আটকে পড়ল। সে দেখল তার সামনে অসংখ্য দেবীর রূপ। তাদের হাতে বিভিন্ন অস্ত্র। সেই অস্ত্রগুলোর আঘাতে চণ্ড মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল। এরপর সেই দুই অসুরের দেহ মাটিতেই পড়ে রইল। দেবীর মায়ার কাছে তাদের অহংকার আর শক্তি এক মুহূর্তেই পরাজিত হল। কিছুক্ষণ পর মহিষাসুরের এক চর এই ঘটনার খবর নিয়ে তার কাছে পৌঁছালো। মহারাজ, চণ্ড আর মুণ্ড ফিরে আসেনি। তারা সেই নারীর মায়াজালে আটকে পড়ে মারা গেছে। এই কথা শুনে মহিষাসুরের চোখ মুখে এক প্রচণ্ড ক্রোধের আগুন জ্বলে উঠল। সে গর্জন করে বলল, কি? এক নারী আমার দুই সেরা যোদ্ধাকে বধ করেছে? তার মুখে আর অহংকারের হাসি ছিল না। এবার তার চোখে ছিল চরম প্রতিশোধের স্পৃহা। সে বুঝতে পারল এই নারী কোনো সাধারণ নারী নয়। সে আর এক মুহূর্ত নষ্ট না করে তার সমস্ত বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলল। সে তার সবচেয়ে শক্তিশালী সেনাপতির দিকে তাকিয়ে গর্জন করে উঠল, আমি এই নারীকে স্বচক্ষে দেখতে চাই। সে কি আমার চেয়েও শক্তিশালী? আমার বীর চণ্ড ও মুণ্ডকে যে বধ করেছে তাকে আমি নিজে হাতে পরাজিত করব।
মহিষাসুরের নির্দেশে অসুর সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। তাদের অগণিত রথ, ঘোড়া এবং হাতি পুরো পাতালপুরি কাঁপিয়ে দিচ্ছিল। হাজার হাজার অসুর যোদ্ধা অস্ত্র হাতে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। তাদের লক্ষ্য ছিল শুধু একজন নারী, যাকে তারা পরাজিত করতে চেয়েছিল। মহিষাসুর নিজেই তার বিশাল রথের সামনে চড়ে বসলেন। তার মাথায় ছিল স্বর্ণের মুকুট আর হাতে ছিল এক বিশাল গদা। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল। তারা যখন দেবীর কাছে পৌঁছালো তখন দেবীর চারপাশে এক স্বর্গীয় জ্যোতি দেখা গেল। দেবী শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার মুখে কোনো ভয় ছিল না। মহিষাসুর গর্জন করে বলল, হে নারী, তুমি আমার 2 সেরা যোদ্ধাকে বধ করেছো। তুমি জানো না তুমি কার সঙ্গে লড়াই করতে যাচ্ছ? আমি জানি আমি কার সঙ্গে লড়াই করছি। তুমি শুধু তোমার অহংকারের সামনে মাথা নত করেছো, কিন্তু আমি সত্যের পথে দাঁড়িয়ে আছি, আর সত্যের জয় সব সময় হয়। এই কথা শুনে মহিষাসুর আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার বিশাল গদা দিয়ে দেবীকে আঘাত করতে গেল, কিন্তু দেবীর দিব্য শক্তি তার গদাকে শূন্যে থামিয়ে দিল। মহিষাসুর বিস্মিত হয়ে গেল। তার জীবনে এমন কিছু সে দেখেনি। সে বুঝতে পারল এই নারী সাধারণ কেউ নয়। এরপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। মহিষাসুর তার সমস্ত শক্তি দিয়ে দেবীকে আঘাত করতে লাগলো, কিন্তু দেবীর দিব্য শক্তি তার সমস্ত আঘাতকে প্রতিহত করছিল। দেবী তার হাতে থাকা ত্রিশূল দিয়ে মহিষাসুরের বিশাল দেহকে আঘাত করলেন। মহিষাসুর ব্যথায় গর্জন করে উঠল। সে বুঝতে পারল তার শক্তি দেবীর শক্তির কাছে তুচ্ছ। মহিষাসুর এবার রূপ পরিবর্তন করল। সে এক বিশাল মহিষের রূপ ধারণ করে দেবীকে আক্রমণ করল। তার বিশাল শিং দিয়ে সে দেবীকে আঘাত করতে চাইল, কিন্তু দেবী তার ত্রিশূল দিয়ে তার শিং ধরে ফেললেন এবং তাকে শূন্যে তুলে নিলেন। মহিষাসুর বুঝতে পারল তার শেষ মুহূর্ত এসে পড়েছে। সে বারবার রূপ পরিবর্তন করতে লাগলো, কখনো সিংহ, কখনো হাতি, আবার কখনো মহিষ। কিন্তু দেবীর ত্রিশূলের সামনে সে বারবার পরাজিত হলো। অবশেষে দেবী তার ত্রিশূল মহিষের রূপ ধারণ করা মহিষাসুরের বুকের মধ্যে বিদ্ধ করলেন। মহিষাসুর ব্যথায় ছটপট করতে করতে মারা গেল। তার অহংকারের পাহাড় ভেঙে পড়ল। মহিষাসুরের মৃত্যুর পর দেবতারা স্বস্তি পেলেন। দেবতারা দেবীর জয়ধ্বনি করতে লাগলেন। দেবীর কৃপায় পৃথিবীতে আবার শান্তি ফিরে এলো। কিশোরী এইবার প্রশ্ন করল, তাহলে ঠাকুরমশাই, এতেই কি সবকিছু থেমেছিল, নাকি পরের দিকে দেবীর ওপর কেউ ক্রোধ বর্ষণ করেছিল? যুদ্ধ তো কেবল শুরু হয়েছিল। মহিষাসুরের বধের খবর যখন অসুরদের রাজা শুষ্ক ও নিশুয়ের কাছে পৌঁছালো, তখন তাদের ক্রোধের সীমা রইল না। মহিষাসুর ছিল তাদের খুব কাছের বন্ধু। প্রতিশোধের আগুনে তারা জ্বলতে লাগলো। মহিষাসুরের মৃত্যুর খবর শুনে শুম্ভ আর নিশুম্ভ তাদের সিংহাসন থেকে উঠে পড়লেন। শুম্ভ তার মুষ্টিবদ্ধ হাত দিয়ে সিংহাসনের হাতল ভেঙে ফেলল। সে গর্জন করে উঠে বলল, আমার সবচেয়ে প্রিয় বন্ধু মহিষাসুরকে বধ করা হয়েছে। কে এই নারী যে দেবতাদের রক্ষা করতে এসেছে? নিশুম্ভ তার পাশে দাঁড়িয়ে একই রকম ক্রোধে কাঁপছিল। সে বলল, ভাই, এই অপমানের প্রতিশোধ নিতে হবে। আমাদের সমস্ত সুর জাতিকে এই অপমান থেকে রক্ষা করতে হবে।
ওই দেবীকে আমরা জীবিত বন্দি করে নিয়ে আসব। তারা তৎক্ষণাৎ তাদের সকল সেনাপতিকে ডাকল। শুম্ভ আদেশ দিল, তোমাদের সকল বাহিনীকে প্রস্তুত হতে বলো। আমাদের লক্ষ্য ওই নারী যে আমাদের বীর মহিষাসুরকে বধ করেছে, তাকে আমরা নিজে হাতে পরাজিত করব। তারা যখন দেবীর কাছে পৌঁছালো তখন দেবীর চারপাশে এক স্বর্গীয় জ্যোতি দেখা গেল। দেবী শান্তভাবে দাঁড়িয়েছিলেন, তার মুখে কোনো ভয় ছিল না। শুম্ভ নিশুম্ভ দেবীর রূপেই মুগ্ধ হয়ে গেল। তাদের মনে হলো এমন সুন্দর রূপ তারা জীবনে কখনো দেখেনি। শুম্ভ তার রথ থামিয়ে দিয়ে দেবীকে বলল, হে দেবী, আপনার সৌন্দর্য অতুলনীয়। আমরা আপনাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে চাই। আপনি আমাদের রানী হবেন। তোমাদের মতো অসুরদের রানী হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের বন্ধু মহিষাসুরকে বধ করেছি, এখন তোমাদের পালা। এই কথা শুনে শুম্ভ ও নিশুম্ভের মুখে হাসি মিলিয়ে গেল। তারা বুঝতে পারল এই নারী কোনো সাধারণ নারী নয়। শুম্ভ তার গদা দিয়ে দেবীর দিকে এগিয়ে গেল। তাহলে লড়াই হোক। আমরা দেখব কে বেশি শক্তিশালী। শুম্ভের এই কথায় নিশুম্ভ তার তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত হলো যুদ্ধের জন্য। তারা দুইজন একই সঙ্গে দেবীকে আক্রমণ করলো, কিন্তু দেবীর দিব্য শক্তি তাদের সমস্ত আঘাত প্রতিহত করছিল। দেবীর হাতে থাকা ত্রিশূলে শুম্ভের গদাকে শূন্যে থামিয়ে দিল। দেবীর হাতে থাকা ত্রিশূল নিশুম্ভের গদাকে শূন্যেই থামিয়ে দিল, আর নিশুম্ভের তলোয়ার ভেঙে গেল। শুম্ভ নিশুম্ভ বুঝতে পারল তারা এমন এক শক্তির মুখোমুখি হয়েছে যা তাদের শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই এই প্রথম ব্যর্থতার পর শুম্ভ তার বিশাল বাহিনী নিয়ে দেবীকে চারিদিক থেকে ঘিরে ফেলার নির্দেশ দিল। শুম্ভ তার বিশাল বাহিনী নিয়ে দেবীকে চারদিক থেকে ঘিরে ফেলল। মুহূর্তের মধ্যেই হাজার হাজার অসুর দেবী দুর্গাকে আক্রমণ করতে শুরু করলো, কিন্তু দেবীর এক নিঃশ্বাস থেকে শত শত দেবীর সৃষ্টি হলো। তারা অসুরদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। এই দেবীরা ছিলেন কালীর বিভিন্ন রূপ, যাদের চোখে ছিল ক্রোধের আগুন আর হাতে ছিল বিভিন্ন অস্ত্র। তারা অসুরদের ছিন্ন ভিন্ন করতে লাগলো। অসুরদের রক্তের বন্যা বইতে শুরু করলো। শুম্ভ আর নিশুম্ভ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তাদের সমগ্র বাহিনী মুহূর্তের মধ্যেই পরাজিত হতে শুরু করলো। তাহলে কি শুম্ভ ও নিশুম্ভ মারা গেল? কিশোরী জিজ্ঞেস করল। ঠাকুরমশাই মৃদু হেসে বললেন, যুদ্ধ তো কেবল শুরু হয়েছিল, পরের ঘটনা আরো রোমাঞ্চকর। শুম্ভ দেখল তার বিশাল বাহিনী দেবীর সামনে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল। তার দুই সেরা সেনাপতি চণ্ড ও মুণ্ড আগেই মারা গেছে। বন্ধু মহিষাসুরও নেই। এখন তার অগণিত অসুর সৈন্য চোখের সামনে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তার ক্রোধ শত গুণে বেড়ে গেল। সে গর্জন করে তার সেনাপতি রক্তবীজকে ডাকল। রক্তবীজ ছিল এক এবং অদ্বিতীয় ক্ষমতাধারী অসুর। সে বর পেয়েছিল যে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেই রক্ত থেকে তার মতো শক্তিশালী হাজার হাজার রক্তবীজের জন্ম হবে। তাই সে মনে মনে হাসতে লাগলো। সে ভাবল, দেবী যতই শক্তিশালী হোক না কেন, তার ক্ষমতা রক্তবীজের সঙ্গে পারবে না। রক্তবীজ তার বিশাল তলোয়ার হাতে নিয়ে দেবীর দিকে ছুটে গেল।
দেবী তার ত্রিশূল দিয়ে রক্তবীজকে আঘাত করলেন। রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ল এবং সঙ্গে সঙ্গেই সেই রক্ত থেকে হাজার হাজার রক্তবীজের জন্ম হলো। দেবীকে ঘিরে ফেলল অজস্র রক্তবীজ, যাদের সবার হাতেই ভয়ঙ্কর অস্ত্র। দেবীর সেনারাও হতবাক হয়ে গেল। তারা দেখল যতবারই তারা রক্তবীজকে আঘাত করছে, ততবারই তাদের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে। দেবী দেখলেন এভাবে যুদ্ধ করলে জয় পাওয়া অসম্ভব। তখন তিনি এক ভয়ানক রূপ ধারণ করলেন। তার শরীর থেকে এক কালো মেঘের সৃষ্টি হলো এবং সেই মেঘ থেকে আবির্ভূতা হলেন দেবী মহাকালী। কালীর চুল ছিল এলোমেলো, জিভ ছিল বাইরে বেরিয়ে আসা এবং হাতে ছিল খড়গ আর ত্রিশূল। কালীর চোখ থেকে আগুনের শিখা বেরোচ্ছিল। দেবী দুর্গা তার মহাকালীর রূপকে বললেন, যাও দেবী, রক্তবীজের দেহের রক্ত যেন ভূমি স্পর্শ না করে। তুমি নিজের ক্ষমতা দিয়ে অসুরকুলকে ধ্বংস করে দাও। দেবী কালী গর্জন করে রক্তবীজকে আক্রমণ করলেন। তিনি তার লম্বা জিভ বের করে রক্তবীজের শরীর থেকে বেরিয়ে আসা সব রক্ত চাটতে শুরু করলেন, যাতে এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। কালীর এক আঘাতে রক্তবীজের মাথা বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু তার শরীর থেকে রক্ত বেরোনোর আগেই কালী তার জিভ দিয়ে সব রক্ত পান করে নিলেন। ফলে নতুন কোনো রক্তবীজের আর সৃষ্টি হলো না। রক্তবীজ বুঝতে পারল তার শেষ মুহূর্ত এসে পড়েছে। সে কালীর সামনে দুর্বল হয়ে পড়ল। কালী তার খড়গ দিয়ে রক্তবীজের মাথা কেটে ফেলল এবং তার দেহ মাটিতে পড়ে গেল। শুম্ভ ও নিশুম্ভ তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধার এমন পরিণতি দেখে ভয় পেয়ে গেল। তাদের সমস্ত অহংকার আর শক্তি এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। তাহলে শুম্ভ ও নিশুম্ভ কি এবার হার স্বীকার করলো? হ্যাঁ কিশোরী, শেষমেশ ওরা নিজেরাই দেবীর কাছে মৃত্যুবরণ করেন। এভাবেই ত্রিভুবনে আদ্যা শক্তি মহামায়ার গুণে শান্তি নেমে এলো। শরৎকালে আশ্বিন মাসে রামচন্দ্র রাবণ বধের আগে দেবীকে আহ্বান করেন। এটিকেই অকাল বোধন বলা হয়। সেই থেকে দুর্গা পুজোর প্রচলন শুরু হয়। আর আমরা যারা শক্তির উপাসনা করি সবাই আদ্যা শক্তির আশীর্বাদ পাই। জয় মা দুর্গা। বিপদ হলে দুর্গা নাম জপ করবে, তাহলেই সব বিপদ নিজে থেকেই মুক্ত হয়ে যাবে। পৌরাণিক কাহিনী শেষ করে তারানাথ থামল। চারি রেডিও চালিয়ে দিল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে পুনরায় শুনলাম সেই চণ্ডীপাঠ। বাতাসে ভেসে এলো শিউলি ফুলের মিষ্টি গন্ধ। অকালবোধন ও দেবী দুর্গার মাহাত্ম্য নিয়ে বলা তারানাথের কথাগুলি কিশোরীর মনে গভীর ছাপ ফেলল। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব রইল, যেন সেই প্রাচীন যুদ্ধের দৃশ্য তার চোখের সামনে ভাসছে। একদিকে উগ্রচণ্ডা কালী, অন্যদিকে দেবী দুর্গার করুণাময়ী রূপ। কি হে, এত চুপ কেন? তারানাথ কিশোরীর হাতে আলতো চাপ দিল। কিশোরী চোখ খুলে হাসল। কিছু না, শুধু ভাবছিলাম রক্তবীজ, শুম্ভ, নিশুম্ভ এদের সাহস দেখেও অবাক লাগছে। এক দেবীর বিরুদ্ধে এত বড় যুদ্ধ। সেটাই তো শক্তির লীলা কিশোরী। অহংকার আর ক্ষমতার নেশা মানুষকে অন্ধ করে দেয়। শুম্ভ নিশুম্ভের ক্ষেত্রেও তাই হয়েছিল।
তারা ভেবেছিল তাদের কোনো বিনাশ নেই, কিন্তু দেখো, জগতে এমন শক্তি নেই যা মহাকালীর চেয়েও বড়। তারানাথ বলল। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দ আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠস্বর মিশে এক পবিত্র পরিবেশ সৃষ্টি করেছে। আমাদের দেশে এই দেবীর পূজা কেন এত গুরুত্বপূর্ণ তার কারণ এখন আরো ভালোভাবে বুঝলাম। এটি কেবল একটা উৎসব নয়, এটি সেই বিশ্বাসের প্রতীক যেসব অন্ধকার আর অশুভ শক্তির বিনাশ হবেই। একদম ঠিক বলেছ। দুর্গাপুজো হলো শক্তির জাগরণ। যিনি কেবল অসুরদের বিনাশ করেন না, তিনি আমাদের ভেতরের সমস্ত ভয়, দুর্বলতা আর অন্ধকারকেও দূর করেন। আর এই শরৎকালের আগমন, শিউলির গন্ধ, সব যেন সেই আগমনীর বার্তা দেয়। তারানাথ জানালো। তিনি উঠে গিয়ে রেডিওর ভলিউমটা আরেকটু বাড়ালেন। ঘরের বাইরে থেকে ভেসে আসা বৃষ্টির আওয়াজ এবং রেডিওতে চলা চণ্ডীপাঠ সবকিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। কিশোরী জানালার দিকে তাকালো, যেখানে বৃষ্টির ফোঁটা গড়াদের উপর গড়িয়ে পড়ছে। সত্যি ঠাকুরমশাই, আপনার গল্প বলা অসাধারণ। মনে হলো যেন সেই সময়ে চলে গিয়েছিলাম। পুরানো দিনের গল্পগুলো এভাবেই জীবন্ত হয়ে ওঠে কিশোরী। তবে মনে রেখো, এই গল্প শুনেই শেষ করলে চলবে না। এই কাহিনীগুলোর শিক্ষাকে জীবনের পথেও কাজে লাগাতে হয়। যেমন বিপদ এলে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবিলা করা, ঠিক যেমন দেবী দুর্গা করেছিলেন। বুঝলে? তারানাথ হেসে বলল। কিশোরী মাথা নেড়ে সম্মতি জানালো। গল্প শেষ হলেও তার প্রভাব যেন ঘরের কোণে কোণে তখনও রয়ে গেল। একটি প্রাচীন কাহিনী যা যুগ যুগ ধরে বিশ্বাস, সাহস আর বিজয়ের বার্তা বহন করে চলেছে। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে পস্তাবেন। আজকের মতন গল্পের আসর এখানে শেষ। তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন।